যে ঘটনাগুলো আমরা অতি সম্প্রতি স্যার দেখলাম, কারণ আমরা বাংলাদেশের দিকে তো খুব বিশেষভাবে আমরা নজর রেখেছিলাম, কারণ বাংলাদেশের যে সেখানে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং তারপর একের পর এক হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, হিন্দুদের ওপর অত্যাচার করা, ধরে ধরে হিন্দুদেরকে খুঁজে বের করা, যেমন চিন্ময় কৃষ্ণ প্রভুর সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমরা সবটা দেখেছি, সবটা গোটা বিশ্বের মানুষ দেখেছেন। এবং তারপরে এ রাজ্যের ঘটনাগুলো যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, যে এ রাজ্যের নাকি এরকম 6টা জায়গা রয়েছে যেখানে নাকি তুলসী গাছ লাগানো যাবে না। শুভেন্দু অধিকারী বারবার করে সেই কথাগুলো বলেছেন যে সেখান থেকে নাকি শঙ্খধ্বনি, উলুধ্বনি এসবের আওয়াজ পাওয়া যায় না, মানুষ নাকি ভয়ে থাকেন। তারপরে আমরা হরগোবিন্দ দাস, চন্দন দাসের ঘটনাগুলো দেখলাম। মানে যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি তাহলে যাই করি না কেন কোথাও গিয়ে কি একটা ইঙ্গিত কি সেটা আসছে, তাহলে কি এ রাজ্য কি তাহলে সেই বাংলাদেশ হয়ে যাচ্ছে, এই প্রশ্নটা উঠছে এবং বিভিন্ন জনসাধারণের মধ্যে থেকেই এই প্রশ্নটা উঠছে। কারণ এই ধরনটা দেখে কোথাও গিয়ে মানুষ এই প্রশ্নগুলো করতে শুরু করেছেন। তাহলে এতটা আমরা যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম স্যার আজকের এই আলোচনাটা, যে চন্দন দাস, হরগোবিন্দ দাসের ঘটনা আমরা গত বছর দেখেছি, তারপরে মোথাবাড়ির ঘটনা আমরা গত সপ্তাহে দেখলাম, এই যে ঘটনার পরম্পরা, বা আমরা কাকদ্বীপে নিশ্চয়ই আপনি জানেন যে সকালবেলা দেখা গেল যে মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, কিংবা একটা পুজো মণ্ডপে সেখানে গিয়ে ভাঙচুর করে দেওয়া হয়, মণ্ডপ ভেঙে দেওয়া হয়, নষ্ট করে দেওয়া হয়, মূর্তি ভাঙচুর করা হয়। এতটা বেপরোয়া কেন, মানে এতটা বেপরোয়া মনোভাব কেন, এটা তো আগে দেখা যায়নি। তাহলে কি কোথাও গিয়ে তোষণ করতে করতে কন্ট্রোলটা হারিয়ে ফেলছে শাসক দল, প্রশাসনের উপর থেকে কি কন্ট্রোলটা আস্তে আস্তে চলে যাচ্ছে? হ্যাঁ, সেটাই তো ব্যাপার, যে আপনি যদি পুরোপুরি মুসলমান সম্প্রদায়ের ভোট পেতেন তাহলে আপনার হিন্দু মন্দির করার প্রয়োজন হতো না। না, সেখানে দেখছেন যে ফাটল ধরেছে, মানুষকে আপনি যে ধরনের দেবার দরকার পেরে উঠছেন না, এবং ওবিসি যে কনসেপ্টটা তৈরি হয়েছে সঠিকভাবে সেভাবে তৈরি হয়নি বলেই সেখানে ওবিসি, মুসলমানদেরকে ওবিসি দেওয়া হয়েছিল, সেখানে একটা বিপদ রয়ে গেছে তাদের। হ্যাঁ, নানান ধরনের মানে আইনগত জটিলতা রয়ে গেছে, কোর্টের বক্তব্য কি আমরা সব দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ওই জন্য মানে মনে হচ্ছে এবারে কিছুটা হিন্দুদের জন্য করে দেওয়া দরকার। কোনো দরকার ছিল না মুয়াজ্জিন ভাতা, আপনি ভাতা সেটা আপনি চালু করে দিলেন 2013 সালে, চালু করে 13 সালে চালু করে দিলেন। 18 সালে আপনাকে আরো পরে মানে অনেক পরে পুরোহিতদের ভাতা চালু করতে হলো, আমাকে হিন্দুদের কিছু দিতে হবে। তারপরে আরো মনে হচ্ছে যে না, এখন আর তো মুসলমানদের মসজিদ ওইভাবে করা যায় না, তার ফলে আপনি আরো বিচারটা যদি হিন্দু মন্দির করে দেওয়া যায় তাহলে হয়তো এদের ভোটটা আমি পাবো, একটা সফট হিন্দুত্ব। এইভাবে যদি কোনো সরকার যে ধর্মকে নিয়ে যদি এইভাবে ঢুকে পড়ার চেষ্টা করে, তাহলে যেটা হয় অন্য ধর্মের মানুষদের মনে হতে পারে, যেটা আমাকে বহু মানুষ বলেছে, জগন্নাথ মন্দিরের প্রসাদ আমাদের বাড়ি কেন পাঠানো হচ্ছে, আমরা তো মুসলমান, আমরা তো এই সব ধরনের জিনিস, হ্যাঁ আমাদের ধর্মে এতে এ ধরনের স্বীকৃতি নেই, এ ধরনের তাদের মধ্যে হচ্ছে। সুতরাং আপনি একটা ধর্ম কখন বুঝে উঠতে পারছেন না, ধর্ম নিয়ে খেললে এই জিনিসটা ঘটে। ধর্ম নিজের হাতে ছেড়ে দাও না, তাই না? তাদের যারা উপাসকরা আছেন, তাদের যারা নিয়ন্ত্রণকর্তা আছেন, তারাই দেখবেন, মানুষ নিজের ধর্ম নিজে দেখবেন। ধর্মকে যদি আপনি ব্যবহার করেন, 1.5 সেকেন্ডে একটা ধর্মের মানুষ বুঝিয়ে দেবে আর অন্যদেরকে, এই যদি কথাবার্তা বলে, তো উস্কানি যদি মানুষ পায় তাহলে সে তো ছেড়ে কথা বলবে না। সিএএ যখন হলো তখন তো পরিষ্কারভাবে বলা উচিত ছিল যে আমি এরা কেন্দ্রীয় আইন, সেটাকে কিভাবে কি করা যায় আমরা দেখছি, আইনটা নিজের হাতে নেবেন না। কিন্তু যেভাবে ক্ষতি হয়েছে রেলের সম্পদ, তখন সরকার নীরবে ছিল। যদি হুমায়ুন কবিরের প্রথম দিকে বক্তব্য ছিল 70% লোক গঙ্গায় রক্ত গঙ্গা বইয়ে দেবে, তখন তাকে যদি অ্যারেস্ট করা যেত তাহলে সরকারের দৃঢ়তা বোঝা যেত, কিন্তু করা হলো না। সে তখন সুযোগ বুঝে আরো ঘর গুছিয়ে নিল। এই যে ব্যাপারটা, যে আপনি মনে করছেন যে কঠিন অ্যাকশন আপনি নিতে পারবেন না, তার ফলেই দেখা যাচ্ছে যে মানুষের মধ্যে একটা দুশ্চিন্তা যাচ্ছে। হিন্দুদের কেউ বোঝাচ্ছে, আমি জানি না কোথাও তুলসী গাছের, আমি বাংলাদেশে দেখে এসেছি, হ্যাঁ তুলসী গাছ রাখা যায় না, মানুষ ঠাকুর করতে পারে না, নানান বিপর্যয় আছে। পশ্চিমবঙ্গের কোনো জায়গায় হচ্ছে, আমি শুনেছি, কিন্তু নিজে দেখিনি, এগুলো ঘটছে। এই ভয়টা বাংলাদেশ থেকে এই জিনিস কি আবার এখানে ফিরে আসবে, এই ভয় তো আসা স্বাভাবিক। এবং তার ফলে কিছু মানুষ তো এটাকে হোক মিথ্যা হোক, তারা তো ব্যবহার করবে না। সুতরাং আপনি সরকার হিসেবে উচিত ছিল না মানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কোনো ধর্মের প্রতি এইভাবে একেবারে নিজেকে মানে মিলিয়ে নেওয়ার যে চেষ্টা। সরকার থাকবে একেবারে সেকুলার, কোনো ধর্মের প্রতি আমার নেই, তোমার নিজে এইটা কিন্তু ঢুকলো না। আপনি যদি আমি 2011 সালে ক্ষমতা এসেই স্কুলে কলেজে চারিদিকে
ইফতার পার্টি সরকারি তরফ থেকে সরকারি করা শুরু হয়ে গেল, প্রয়োজন ছিল না। হ্যাঁ, করুক না, নিজের নিজের মতন করে করুক। যেভাবে নানান ভাবে একেবারে পুরো আমি দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষকে নিমন্ত্রণ করে খাওয়ানো হচ্ছে, এগুলো তখন তো মানুষের একটা ভয় আসতে পারে, এ কি ঘটছে। এই যে ব্যাপারগুলো থেকে সরকার যদি নির্দিষ্টভাবে সচেতন থাকতো যে না, আমি এ ধরনের কোনো প্রক্রিয়ার মধ্যে ঢুকবো না। আমার এক জিনিস আমাদের বামেদের যেটা ভালো লাগে, যে কোনোদিন তারা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মে আওয়াজ করতে দেয়নি। আমাদের সময় আমরা স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে দেখিনি যে পুজো টুজো হচ্ছে, হ্যাঁ পুজো বাইরে হচ্ছে, কিন্তু এরা কিন্তু একেবারে প্রতিষ্ঠানের ভেতরেই যখন করে দিল, তখন আর আপনি নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। হ্যাঁ, সব জায়গার মানুষ কিন্তু বুঝে উঠলো যে আপনি দুটো নৌকায় যদি পা ভিড়ে চলেন, হিন্দুরাও মনে করছে আপনি তাদের লোক নন, এখন মুসলমানরাও মনে করছে আপনি তাদের লোক। তার ফলে বুঝেছেন, এই যে মোতাবাড়ির ঘটনা, এই যে একের পর মোতাবাড়ি, কিন্তু এর আগেও মোতাবাড়ি 2, এটা মোতাবাড়ি 1 তো ঘটে গেছে, আমরা দেখেছিলাম। তখন যদি কড়া অ্যাকশন নেওয়া হতো, তাহলে কিন্তু এই ঘটনা হয়তো ঘটতো না, সেটা করতে দেয়। এই মোকাফেরুল ইসলাম, সে তো ইটাহারে দাঁড়িয়েছিল, 800 কতটা ভোট পেয়েছিল 2021 সালের নির্বাচনে। এখন তার বক্তব্য শোনার জন্য লোকে পাগল হয়ে যাচ্ছে কেন? এই মোকাফেরুল যখন যে মৌলবাদের কথা বলছে, এবং মৌলবাদের কথা বলার আগে তাকে দেখেছি আমরা কোন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে। কারণ সরকার যদি সচেষ্ট হতো, সচেষ্ট ছিল না। তারা ভেবেছিল যে হিন্দু মৌলবাদকে দমন করতে গেলে এই মুসলমান মৌলবাদটাকে জাগিয়ে তুলতে হবে। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমার মনে হয় ফেল করছে, মারাত্মক ভাবে ফেল করছে। যত দিন আসবে আরো ফেল করার সম্ভাবনা, এটা আরো ভয়ঙ্কর একটা আকার নিচ্ছে। আপনি যদি পুরোপুরি মুসলমান সম্প্রদায়ের ভোট পেতেন, তাহলে আপনার হিন্দু মন্দির করার প্রয়োজন হতো না। না, সেখানে দেখছেন যে ফাটল ধরেছে, মানুষকে আপনি যে ধরনের দেবার দরকার পেরে উঠছেন না, এবং ওবিসি যে কনসেপ্টটা তৈরি হয়েছে সঠিকভাবে সেভাবে তৈরি হয়নি বলেই সেখানে মুসলমানদের যে ওবিসি দেওয়া হয়েছিল, সেখানে একটা বিপদ রয়ে গেছে তাদের। নানান ধরনের আইনগত জটিলতা রয়ে গেছে, কোর্টের বক্তব্য কি আমরা সব দেখেছি। এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ওই জন্য মনে হচ্ছে এবারে কিছুটা হিন্দুদের জন্য করে দেওয়া দরকার। কোনো দরকার ছিল না মুয়াজ্জিন ভাতা, আপনি ভাতা সেটা আপনি চালু করে দিলেন 2013 সালে, চালু করে 1113 সালে চালু করে দিলেন। 18 সালে আপনাকে আরো পরে অনেক পরে পুরোহিতদের ভাতা চালু করতে হলো, আমাকে হিন্দুদের কিছু দিতে হবে। তারপরে আরো মনে হচ্ছে যে না, এখন আর তো মুসলমানদের মসজিদ ওইভাবে করা যায় না। তার ফলে আপনি আরো বিচারটা যদি হিন্দু মন্দির করে দেওয়া যায়, তাহলে হয়তো এদের ভোটটা আমি পাবো, একটা সব হিন্দুত্ব। এইভাবে যদি কোনো সরকার যে ধর্মকে নিয়ে যদি এইভাবে ঢুকে পড়ার চেষ্টা করে, তাহলে যেটা হয় অন্য ধর্মের মানুষদের মনে হতে পারে, যেটা আমাকে বহু মানুষ বলেছে, জগন্নাথ মন্দির প্রসাদ আমাদের বাড়ি কেন পাঠানো হচ্ছে, আমরা তো মুসলমান, আমরা তো এই সব ধরনের জিনিস, আমাদের ধর্মে এ ধরনের স্বীকৃতি নেই, এ ধরনের তাদের মধ্যে হচ্ছে। সুতরাং আপনি একটা ধর্ম কখন বুঝে উঠতে পারছেন না, ধর্ম নিয়ে খেললে এই জিনিসটা ঘটে। ধর্ম নিজের হাতে ছেড়ে দাও না, তাই না? তাদের যারা উপাসকরা আছেন, তাদের যারা নিয়ন্ত্রণকর্তা আছেন, তারাই দেখবেন, মানুষ নিজের ধর্ম নিজে দেখবেন। ধর্মকে যদি আপনি ব্যবহার করেন, 1.5 সেকেন্ডে একটা ধর্মের মানুষ বুঝিয়ে দেবে আর অন্যদেরকে, এই যদি কথাবার্তা বলে, তো উস্কানি যদি মানুষ পায়, তাহলে সে তো ছেড়ে কথা বলবে না।